বাংলার মাটির এক কুলাঙ্গার, নাম তার অসীম সরকার। তিনি কোরআন সম্পর্কে খুব বাজে কথা বলেছেন। বলেছেন তো? বলেছেন। তো উনি কোরআন সম্পর্কে বাজে কথা বলেছেন, আর সেটা শুনে মুসলমানরা যদি রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে দেয়, গাড়ি ভাঙতে শুরু করে দেয়, অফিস আদালতে ইট পাটকেল ছুটতে শুরু করে দেয়, তাহলে অসীম সরকার যেই উদ্দেশ্যে এই কথাটা বলেছেন তিনি সফল হয়ে যাবেন, তার উদ্দেশ্যটা সফল হয়ে যাবে। তো মুসলমানদের এখন কি করণীয়? সংবিধান তাদেরকে যে অধিকার দিয়েছে, সাংবিধানিক ক্ষমতার বলে মুসলমানদের যেটা করণীয়, সে রাষ্ট্রপতিকে চিঠি হোক, সিএমকে চিঠি হোক, প্রত্যেকটা থানাতে গিয়ে গিয়ে এফআইআর হোক, সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করে তার বিরুদ্ধে কথা বলা হোক শান্তিপূর্ণভাবে। কুকুর আমাকে কামড়েছে বলে আমাকেও কুকুরকে কামড়াতে হবে তবে তা নয়, কিন্তু যেমন কুকুর তেমন মুগুরটা রাখারও প্রয়োজন আছে। আছে না নাই? আছে না নাই? আছে। একটু কথা বলুন না, কথা বললে আমাকে বলতে ভালো লাগবে। আমরা চ্যালেঞ্জ করছি, তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, কিন্তু অসীম বাবু আর আমাদের সঙ্গে বসতে চাইছেন না। চাইছেন? চাইছেন না। কেন চাইছেন না? কারণ তিনি একটা ঢিল ছুড়ে দিয়ে অশান্তি লাগানোর চেষ্টা করছেন বাংলার মাটিতে। ইনশাল্লাহ মুসলমানরা খুব সংযত হয়েছে, মুসলমানদের জ্ঞান গরিমা বুদ্ধি খুলেছে, এরা এটা নিয়ে কিন্তু বাংলার মাটিতে এখন পর্যন্ত কোনো অশান্তি করে নাই। আলহামদুলিল্লাহ, আমরা করব না। কারণ আমরা যদি করি তাহলে আগামী 26-এ আমরা যদি করি তাহলে আগামী 26-এ মেজরিটি একটা কমিউনিটিকে আমাদের এগেনস্টে একত্রিত করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে, যেটা হচ্ছে তাদের মেন উদ্দেশ্য। তাই আমরা এই কাজ করব না ইনশাআল্লাহ। কিন্তু যেভাবে তার প্রতিবাদ হওয়ার দরকার সেই প্রতিবাদ আমরা করব, করে যাব। এফআইআর হচ্ছে না? হচ্ছে না? কালিয়াচকে হয়েছে, সুজাপুরে হচ্ছে, মালদায় হচ্ছে, ফারেক্কাতে হচ্ছে, পশ্চিমনগরে হচ্ছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ এফআইআর করছে। এখনো তো এমএলএরা গিয়ে গিয়েও এফআইআর করতে শুরু করেছে। আপনাদের মালদায় শুরু হয়েছে কি জানি না, আমাদের মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে, করেছেন অনেক এমএলএ। তো কোনো কেউ যদি বই লেখে তাহলে প্রথমে লেখেন যে আমার লেখনির মাধ্যমে যদি কোনো ভুল হয় তাহলে যদি আমাকে সংশোধন করে দেওয়ার জন্য কেউ বলেন তাহলে আমি খুশি হব। তা আল্লাহ রাব্বুল আলামিন তো 1450 বছর আগেই চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম জালিকাল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা হচ্ছে সেই কিতাব, প্রথম যার শুরু, এটা হচ্ছে যেই কিতাব, যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ নেই। তো অসীম বাবুর যদি এত বুকে দম থাকে তাহলে আমাদের সঙ্গে বসুক না। উনি বসতে পারছেন? পারছেন? পারছেন না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিষয়ে কয়েকটি কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে এসেছি, এবং এমন একটা সময়ে করতে এসেছি যেই সময়ে যখন আপনাকে আমি বক্তৃতা করছি সেই সময়তে অন ক্যামেরা 65টা লোককে মব লিঞ্চিং এর নামে পিটিয়ে মারা হয়েছে। একটা মানুষকে যদি মারা হয় তো একটা মানুষকে মারা হয় না। পবিত্র কোরআন বলছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরজ, কেউ যদি কোনো মানুষকে অকারণে হত্যা করে অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে তাহলে সে একটা মানুষকে হত্যা করে না, সে মানব জাতিকে হত্যা করে দেয়। তো 65টা লোককে মব লিঞ্চিং এর নামে আপনারা পিটিয়ে মারছেন, আর পিটিয়ে মারার পর একটা কমিউনিটিকে আপনারা মেসেজ দিতে চাইছেন যে তোমরা ঘরে ঢুকে যাও, না হলে তোমাদের বাঁচার পথ নাই। কাদেরকে মেসেজটা দিতে চাইছেন? মুসলিমদেরকে। কিন্তু
আপনারা একটু ইশারাতে করবেন, হ্যাঁ, কথা বললেন না নিজেদের ভিতরে। কিন্তু ইতিহাস যারা পড়ে, ইতিহাস যাদের জানা আছে, যে অন্যায় যখন যেখানে বেড়েছে মুসলমানদের আওয়াজও সেখানে বেড়েছে। বেড়েছে না বেড়ে নাই? আজকে ভারতবর্ষের একজন প্রখ্যাত আলেমে দ্বীন মাহমুদ মাদানী সাহেব, তাই তো, মাহমুদ মাদানী সাহেব বলেছেন, জব জব জুলুম বাড়েগা তো, যখন অত্যাচার বাড়বে সেখানে জিহাদও বাড়বে। এবার জিহাদের অপব্যাখ্যা করলে হবে না, কেউ যদি বসতে চান আমরা বসতে রাজি আছি, এতগুলো তো ক্যামেরা আমার সামনে লাগা আছে। আজকে সেই টপিকের ওপরে বলবো না, আমি কিছু কথা যেগুলো আপনাদেরকে হিন্টস দিলাম সেগুলোর ওপরে বলবো। যে 21 বছরের একটা জুয়েল রানা বাড়ি তার সুতি মুর্শিদাবাদ জেলার, সে উড়িষ্যাতে কাজ করতে গিয়েছে, তাকে আপনারা পিটিয়ে মেরে দিলেন, লাশ করে পাঠিয়ে দিলেন। আপনারা সবাই দেখেছেন তো? দেখেছেন তো? তো জুয়েল রানা ওইটা কোনো মায়ের সন্তান, ওইটা কোনো বাবার ছেলে। যারা এইখানে বাবাগুলো বসে আছেন তারা একবার কল্পনা করুন তো, যে বাচ্চাটা যদি আমার হতো। আমার মায়েরা যারা ডান দিকে বসে আছেন তারা একবার কল্পনা করুন তো, যে ওই 21 বছরের তরতাজা যুবকটা যদি আমার ছেলে হতো তাহলে আমার কি অনুভূতি হতো। তাই আমরা বলতে এসেছি, আমি হাবিবুল্লাহ বলতে এসেছি এবং ইতিহাস স্মরণ করাতে এসেছি আজকে, যে যারা একটা কমিউনিটিকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় লেগে আছো, তারা শুনে রেখে দাও, এই কমিউনিটিকে ঘরে ঢুকাতে পারবে না। যেখানে অত্যাচার বাড়বে, জুলুম বাড়বে, সেখানে এই কমিউনিটির আওয়াজও বাড়বে ইনশাআল্লাহ। বাড়বে না? বাড়বে না? বাড়বে না? বাড়বে না? বাড়বে। তাই তো ভারতের মাটিতে যখন আমাদের প্রতিবেশী ভাইদের স্বামী মরে গেলে মহিলাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো, নাম বলা হতো সতীদাহ। স্বামী মরে গেছে, স্ত্রীর বয়স 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর না 35 বছর দেখলে হবে না। স্বামী মরে গেছে মানে সেই চিতাতে তার সঙ্গে সঙ্গে তার স্ত্রীটাকেও জ্যান্ত পুড়িয়ে দিতে হবে। এরকম একটা প্রথা ছিল না? ছিল না? ছিল। যারা আজকে মুসলমানদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বার্তা আজকের এই জালসা থেকে, যে একবার ইতিহাসটা পড়ে দেখুন। আমি এই তফির জালসাতে এসেছি, এই মাদ্রাসার জালসাতে এসেছি। এই মাদ্রাসাতে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয়, পবিত্র কোরআন পড়া হয়। আমার রাজা রামমোহন রায় পাটনাতে গেলেন, পাটনাতে গিয়ে একটা মাদ্রাসাতে পবিত্র কোরআন পড়লেন, আর পবিত্র কোরআনের সেই আয়াতটা, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল। রাজা রামমোহন রায় যখন এটা বারবার পড়ছেন তখন তিনি বললেন, আমাদের ভিতরে যে একটা কুপ্রথা আছে, কুসংস্কার আছে, যে স্বামী মরে গেলে স্ত্রীদেরকে পুড়িয়ে দেওয়া হয়, এই স্ত্রীদেরকে পুরানোটা আমাদের বন্ধ করতে হবে, আমাকে বন্ধ করতে হবে। তাই তিনি আন্দোলন শুরু করলেন। যারা আমার বক্তৃতা শুনছেন তাদেরকে আমি আজকে অক্সিজেন দিয়ে যাচ্ছি, সাহস দিয়ে যাচ্ছি। মুসলমান, এত ভয়ের কিছু নেই, এত মাথা খারাপ করারও কিছু নেই। যদি সাময়িক ইয়াকুব আলাইহিস সালামকে কষ্ট পেয়ে ইউসুফকে হাতছাড়া করতে হয়, তো বর্তমান ভারতেও আমাদেরকে সাময়িক কিছু কষ্ট পেয়ে কিছু আমাদেরকে হাতছাড়া করতে হতে পারে। কিন্তু এই মানে এটা নয় যে চিরতরেই মুসলমানদেরকে এই ভারত থেকে বিলীন হয়ে যেতে হবে, এইটা কিন্তু নয়। একজন বিশাল বড় ঐতিহাসিক জিন্দে থেবেন বলছেন, তিনি একটা কথা বলেছেন, আমি তো সেই কথাটাকে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম।
যে হিন্দু নারীরা খুশি যে মুসলমান ভারতের শাসক হয়েছে, কারণ এতে নারীরা ব্রাহ্মণদের অত্যাচার থেকে রক্ষা পেয়েছে। আপনারা শুনে থাকবেন, বর্তমান ভারতে যখন কোনো একটা রাজনৈতিক দলের নেতারা বলে হিন্দু বারে খাতরে মে হ্যায়, বলে কি বলে নাই? বলে কি বলে নাই? হিন্দু বারে খাতরে মে হ্যায়। কিন্তু হাতরাসের সেই ধর্ষণের ঘটনা, হাতরাসের মেয়েটাকে জিজ্ঞেস করে দেখো তো যে তুমি হিন্দু না মুসলমান, ও কিন্তু বলে দিবে আমি হিন্দু। উন্নয়ের সেই ধর্ষিতা মেয়েটি, যেই মেয়েটির বাবা থানাতে গিয়ে বলেছে আমার বাবা আমাকে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে, থানার ভিতরে পিটিয়ে তার বাবাটাকে মেরে দেওয়া হয়েছে, সেই মেয়েটাকে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার পরিবারের লোকজনকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়াতে আজকে দেখছেন যে ওই ধর্ষণকারীরা আবার জেল থেকে বেরিয়ে আসতে চলেছে। দিল্লির পথে ঘাটে মানুষ নেমেছে যে ওই ধর্ষণকারীদেরকে মুক্তি দেওয়া চলবে না। এবং শুধু তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই, তাদেরকে আপনারা দেখছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে। আমার মালদা জেলার আফরাজুল, যাকে কেউ অন ক্যামেরার সামনে কুড়োল দিয়ে কাটে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়, তারপর সে যখন জেল থেকে বেরিয়ে আসে তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। তো আফরাজুলের হত্যাকারী শুধু একজনকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়নি, বরঞ্চ ভারতবর্ষ 140 কোটি মানুষের বাস, এই ভারতবর্ষের 140 কোটি মানুষকে জানানো হয়েছে যে এই রকম যারা অন্যায় করবে তাদের প্রতি আমাদের সমর্থন থাকলো। এটারই তো মেসেজ তারা দিতে চাইছেন। কিন্তু এই মেসেজ দিয়ে মুসলমানদেরকে ঘরে ভরা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকটা ডকুমেন্টস নিয়ে এসেছি, আপনাদেরকে আমি দেখিয়ে যাব। মন আপনাদের অত্যন্ত ভালো হয়ে যাবে। কারণ 11 বছরে 65টা লোককে অন ক্যামেরার সামনে মব লিঞ্চিং করে মেরে দিচ্ছেন। আর আর আপনারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন যাতে আমরা চুপচাপ ঘরের ভিতরে ঢুকে যাই। কিন্তু ইনশাল্লাহ আমরা ঘরে ঢুকার পার্টি নই। ঘরে ঢুকার পার্টি? ঘরে ঢুকার পার্টি? আচ্ছা, জান্নাত কে কে যেতে চান? সবাই যেতে চান? সবাই যেতে চান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাহান্নাম কে কে যেতে চান? জাহান্নাম কে কে যেতে চান? আলহামদুলিল্লাহ। তার মানে শ্রোতারা অ্যাক্টিভলি শুনছেন। তো মুমিন মুসলিম যারা আছে তাদের ভয়ের তো কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে এদের জান আর মালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি কিনে নিয়েছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মালটাকে কে কিনে নিয়েছেন? কে কিনে নিয়েছেন? আল্লাহ। তো আমার ছাগল যদি কেউ কিনে নেই, তাহলে ছাগলটা সে কুরবানি দিবে না আকিকা দিবে না তার বেটার বিহার ওলিমা দিবে, আমাদের বলার কিছু আছে? ও তো কিনে নিয়েছে, কিনে নিয়ে যা খুশি করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জান আর মালটাকে কিনেই নিয়েছেন। তা আমাদেরকে এবার কি করতে হবে? যেটা উনি বলেছেন সেই হিসাবে আমাদেরকে করতে হবে। তো আমাদেরকে যারা ভয় দেখিয়ে ঘরে ঢুকাতে চাইছেন, এবং আমাদের প্রতিবেশী একটা স্টেট, নাম তার আসাম, তাই তো? নাম তার আসাম। সেখানকার মুখ্যমন্ত্রীর নাম কি? হেমন্ত বিশ্ব শর্মা। উনি যখন মসজিদের লাউড স্পিকার গুলো খুলে নিয়ে বলছেন মসজিদে আজান দেওয়া যাবে না, এবং যারা আফরাজুলকে ওয়ান ক্যামেরার সামনে পুড়িয়ে মারছেন তাদেরকে আমরা মেসেজ দিতে এসেছি যে বন্ধু, যেই জাতিটাকে তোমরা পুড়িয়ে মারছো সেই জাতিটা জানো যখন তোমরা বিপদে পড়েছো তখন এই জাতিটাই কিন্তু ঝাঁপিয়ে পড়ে তোমাদেরকে উদ্ধার করেছে। করেছে না করে নাই? কদিন আগে আসামের মাটিতে আমরা দেখলাম সেখানকার চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি বারবার ইসলামের বিরুদ্ধে কথা বলেন।
বারবার মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, বারবার বলেন মাদ্রাসাগুলো আমি বন্ধ করে দেব, মাইকগুলো আমি খুলে নেব। এই শীতের সমাতে দেখলাম একটা গাড়ি স্পিডে যাচ্ছে, যেতে যেতে সেই গাড়িটা নঞ্জলিতে পড়ে গেল। রাত্রিবেলাতে, ভোরের বেলাতে মুয়াজ্জিন যেখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর বাণী ভেসে আসে, যেখান থেকে ভেসে আসে আসসালাতু খায়রুম মিনান নাওম, সেখান থেকে আমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আওয়াজ দিয়ে বলেছেন, ওগো যাদের কান পর্যন্ত আমার এই আওয়াজ পৌঁছাচ্ছে তারা শুনে রেখে দাও, এক্ষুনি আমাদের এই পাড়ার ভিতর দিয়ে একটা গাড়ি স্পিডে যাচ্ছিল, যেতে যেতে সেই গাড়িটা নঞ্জলিতে পড়ে গেছে। পানি অত্যন্ত ঠান্ডা, এই ঠান্ডা পানিতে ডুবে সবাই মারা যাবে। এক্ষুনি যাদের কানে আওয়াজটা যাচ্ছে সবাই ছুটে এসে এই গাড়িটাকে উদ্ধার করো। সেদিন আমরা দেখলাম মাত্র কদিন আগেই এই ঠান্ডার সমাতে মুয়াজ্জিনের ওই আওয়াজটা শুনে মুসলিমরা ওই নঞ্জলিতে ঝাঁপিয়ে পড়ে গাড়ির গেটটাকে খুলে খুলে 7 জন লোককে গাড়ি থেকে বের করে এনেছেন। তাদের ভিতরে একজনও মুসলমান নয়। নারে তাকবীর। বলুন তো, যেই মুসলিম ভাইটা গাড়ির গেটটা ধরে খুলছিলেন, তিনি যদি গাড়ির ভিতরে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করতেন তোমার নাম কি, আমার নাম তো রামচন্দ্র ডোম, তোমাকে তো বার করা হবে না। তোমার নাম কি, আমার নাম তো নীতিশ কুমার, তোমাকে তো বার করা হবে না। তোমাদের ভিতরে কেউ হাবিবুল্লাহ আছো কি? বলে কেউ নাই। দিয়ে আমার ওই মুসলিম ভাইটা আবার গেটটাকে বন্ধ করে দিত। এই ঘটনা কি ঘটিয়েছে? ঘটিয়েছে? ঘটাই নাই। বরং আদমের সন্তান মরছে, ভারতের নাগরিক মরছে, আসামের অধিবাসী মরছে, গেটটা খুলে নাম না জিজ্ঞেস করে 7 জন লোককে ওই ঠান্ডা পানি থেকে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। নারে তাকবীর। এটাই হচ্ছে মুসলমান। আপনাকে ইতিহাসটা আমি দেখাতে এসেছি। মদিনার মাটিতে বাজার বসেছে, হাট বসেছে। মদিনার মাটিতে বাজার বসেছে, হাট বসেছে। সন্ধ্যাবেলাতে কোনো একজন ইহুদি মুসলমানের দোকানে এসে বলছেন আমাকে 5 কিলো গম দেন। কে বলছেন? ইহুদি বলছেন। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমি আসলে কি জানেন, জালসার ডেট কারো সঙ্গে নিলে আমি দুটো শর্ত করি, যে 9টা থেকে 11টাতে আমাকে মাইক দিতে হবে আর একটা কাঠের চেয়ার দিতে হবে। আমার চরম অসুবিধা হচ্ছে এটাতে বসতে। যদি কারো পাশাপাশি হ্যান্ডেলওয়ালা চেয়ার থাকে একটা, যদি দিতে পারেন না তো খুব উপকার হয়। তার জন্য দোয়া করবো, জাযাকাল্লাহু খাইরান জাযা। যদি কাছাকাছি থাকে, কারো 2 মিনিট 5 মিনিটের ভিতরে যদি চলে আসে, তো ওটা আমার বলা হয়নি সাদেক কাকুকে। উনি আমাকে ছেলে হিসেবে দাওয়াত দিয়েছেন, আর আমিও তার কাকু হিসাবে দাওয়াত দিয়েছেন, আমি ছেলে হিসাবে তার দাওয়াতটাকে কবুল করেছি। আমার এই কথাটা বলাই হয়নি যে আমি প্লাস্টিকের চেয়ার বা নিচু চেয়ারে বসতে পারি না। তা আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় না তো? হলে একটু বলবেন। আর হওয়ার কথাও নয়, কারণ আমাদের থেকে তো আপনাদের কথা বেশি টানা টানা, তাই তো? হ্যাঁ, আপনাদের কথা বেশি টানা টানা। আমি একদিন শতাব্দীতে যাচ্ছি, টিটিএসে একজন আমার পাশে বসে আছেন, তাকে বলছে টিকিট। তো মোবাইলটা দেখে কইছে এই তো দেখ। তো টিটির তো রাগ হয়েছে যে আমি টিটি, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আমাকে তুই করে বলছে। বলছে এক্সকিউজ মি, টিকিটটা? বলছে তোকে কহনু যে হে দেখ না। আমি দেখলাম ব্যাপারটা অন্যদিকে যাচ্ছে। আমি বললাম প্লিজ ডু নট মাইন্ড, ওরা আপনি তো আপনি, ওরা বাপকেও তুই করে কথা বলে। তো আপনাদেরই কথা তো বেশি টানা টানা, আমার কথা তো বুঝতে পারার কথা, কারণ আমি ধুলিয়ানের মানুষ। বুঝতে পারছেন তো? পারলে একটু হুহা দেন না, সাহসটা আমারও হবে। এই তো তোমরাই আমাকে বেশি করে আওয়াজ দেবে। হ্যাঁ, তোমরাই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন। তো মদিনার মাটিতে আল্লাহ রসুলের হাতের গড়া সাহাবী, আমি অমিত শাহজিকেও বলি, মিস্টার নরেন্দ্র মোদীকে বলি, আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকেও বলেছি যে ইসলাম শুধু হাবিবুল্লাহর জন্য আসে নাই, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন যেমন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন তেমনি হুদাল্লিন নাস। আপনারা যদি পড়েন, আপনাদেরকে যদি ভালো লাগে, তাহলে আপনারা যদি এদিকে আসতে পারেন, তা আমাদের কোনো দুঃখ থাকবে? থাকবে জি? থাকবে না। তো
আমরা তাদেরকে ইতিহাস স্মরণ করাতে এসেছি যে মুসলিমদেরকে যারা মার দিয়ে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছো, তোমরা মুসলমানদের ইতিহাস জানো না। মুসলমানদের কি জানো না? ইতিহাস জানো না। আবার ইতিহাসের কথা বললে প্রধানমন্ত্রীর খুব রাগ হয়, হয় নাই? আপনি আমার পেজে ঢুকবেন, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমার পেজ আছে, দেখবেন আমাকে কত গালি দেয়। তা আমি তো বলেছি যে যখন 8 পাস করে লোককে ডেকে ডেকে চাকরি দেওয়া হতো, তখন আমার প্রধানমন্ত্রী MA পাস করে চা বিক্রি করে বেড়াচ্ছেন। আর উনি এমন একটা স্টেশনে আবার চা বিক্রি করছেন, রেলওয়ে ডিপার্টমেন্ট বলছে ওই সালে ওই স্টেশনটাই তৈরি হয়নি। লাও তো ভাই, কি সমস্যা? তো ইতিহাস তো আপনারা পড়ছেন না। ইতিহাস আপনাদেরকে আমরা স্মরণ করাতে এসেছি। যেই জাতিটাকে পিটিয়ে তোমরা ভয় দেখাতে চাইছো, 1450 বছর হয়েছে এবং আগামী 25 বছর 2050 সাল হতে হতে 25 বছর পর পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। আর ক বছর বললাম? ক বছর? 25 বছর, মাত্র 25 বছর। মানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আমরা নিজ চোখে দেখে যেতে পারি, বেশি দিন বাকি নেই। তো 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার নামে সার্বভৌমত্ব দেশ ইরাককে জ্বালিয়ে দিলেন, আফগানিস্তানকে তছনছ করে দিলেন, সিরিয়াতে আগুন ধরিয়ে দিলেন, লক্ষ লক্ষ লোককে মেরে দিলেন, কোটি কোটি মানুষকে দুনিয়া ছাড়া করে দিলেন। আর গাজাতে আমরা দেখলাম কিভাবে আপনারা গাজার অধিবাসীদের উপরে আক্রমণ করেছেন। এই আক্রমণ করে কি মুসলমানদের স্পিডকে কমানো গেছে? গেছে? যাই নাই। তাই আপনাকে আমি সাহস দিতে এসেছি এবং ইতিহাস স্মরণ করাতে এসেছি যে মদিনার মাটিতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের গড়া সাহাবী একটা দোকানে বসে দোকান চালাচ্ছেন। রাস্তার এপারে মুসলমানের দোকান, ওই পারে ইহুদির দোকান। একজন ইহুদি এসে আল্লাহ রসুলের হাতের গড়া সাহাবীকে বলেছেন, আপনি আমাকে 5 কিলো গম দেন। তখন সেই মুসলিম দোকানদার বলেছেন, আলহামদুলিল্লাহ, সকাল থেকে যা আমার দোকানে বিক্রি হয়েছে আমার সংসারটা খুব সুন্দর চলে যাবে, কিন্তু আমার উল্টো দিকে অপোজিশন যে ইহুদি ভাইয়ের দোকান আছে, ওই দোকান থেকে দেখেছি সকাল থেকে একটাও খরিদ্দার আসে নাই, তার 1 কেজিও কোনো আসবাবপত্র মাল বিক্রি হয় নাই। তো আপনি আমার কাছ থেকে গমটা না নিয়ে ওই ইহুদি দোকানদারের কাছ থেকে গমটা নিয়ে নিন। কাকে বলছেন? মুসলমান। ইহুদি কাস্টমারকে বলছেন, ইহুদি খরিদ্দারকে বলছেন। ওই ইহুদি মুসলমানের দোকান থেকে গিয়ে রাস্তার ওই পারে ইহুদির দোকানে গেলেন। যাওয়ার পরে বললেন, আমাকে 5 কিলো গম দিন। যা যা প্রয়োজন ছিল সমস্ত কিছু নিয়ে নিলেন। নেওয়ার পর আবার মুসলমানের দোকানে ফিরে এসে বলেছেন, দোকানদারের কাছ থেকে যে জিনিসপত্রগুলো আমি কিনলাম এগুলো তো আমার পার্থিব হাজত ছিল, কিন্তু সেই জিনিসটা আপনার কাছ থেকে আমি কিনতে এসেছি যেই জিনিসটার ভিত্তিতে আপনি আমাকে আমার ইহুদি ভাইয়ের কাছে মায়া করে পাঠিয়েছেন, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হ্যাঁ, মুসলমানদের ব্যবহারগুলো ছিল এরকম যে ইহুদি ভাইয়ের মাল বিক্রি হয়নি তো মুসলমান দোকানদার ইহুদি ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে যে মানুষ হিসাবে, দোকানদার হিসাবে তার কাছে যেয়ে মালটা কিনে নাও। ভারতের মাটিতে যখন তোমরা আমাদেরকে পিটিয়ে মারো, তারপরেও যদি রক্তের প্রয়োজন হয় তাহলে আমরা রক্ত দেওয়ার জন্য এগিয়ে গেছি। নারে তাকবীর। এবং যাও দিল্লিতে গিয়ে ইন্ডিয়া গেটে দেখে এসো, যেই জাতিটা স্বাধীনতা সংগ্রামের সময়তে সব থেকে বেশি রক্ত দিয়েছে তারা হচ্ছে মুসলমান। তারা কারা? তারা কারা? মুসলমান। যাও যে দেখে এসো আর খবরটা নিয়ে এসো, মুসলিমদের নামগুলো কত সুন্দর করে লেখা আছে। যাও। কিন্তু তোমরা তো যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি একটা ফটো দেখাবো, আপনাদেরকে আমি একটা ছবি দেখাবো। অত দূর থেকে দেখতে পাবেন না হয়তো, কিন্তু আমার সভাপতি সাহেবরা দেখতে পাবেন। একজন তরতাজা যুবক
যিনি প্রথম দিল্লির লাল কেল্লাতে উঠে ব্রিটিশদের পতাকাকে ছিঁড়ে দিয়ে ভারতের প্রথম পতাকা উড্ডীন করেছিলেন, নামটা তার কেউ বলতে পারবেন? এই তো আলহামদুলিল্লাহ, কি নাম? শাহনওয়াজ খান। এই শাহনওয়াজ খান প্রথম যিনি লাল কেল্লাতে উঠে গিয়ে ব্রিটিশদের পতাকাকে ছিঁড়ে দিয়ে ভারতের পতাকাকে টেঙেছিলেন। আজকে মোদিজিকে আমরা বলতে চাই, যোগীজিকে আমরা বলতে চাই, যারা বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িগুলোকে ভেঙে দিচ্ছ, হ্যাঁ বাড়িগুলোকে তোমরা ভেঙে দিতে পারো, কিন্তু তোমাদেরকে আমরা সংবিধানটা মনে করাতে চাই, যেই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আর্টিকেল 14, 15 এবং 25-এ, যে আমরা বর্তমান ভারতে কিভাবে থাকতে পারি। বিহারের মুখ্যমন্ত্রী যিনি নুসরাত পারভিনের হিজাবটাকে খুলে নিচ্ছেন, আমরা বিহারের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি নুসরাত পারভিনের হিজাবে হাত দেন নাই, আপনি ভারতের সংবিধানের উপরে হাত দিয়েছেন। অবিলম্বে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনারা এটা চান না? চান না? চান না যে নীতিশ কুমারকে ক্ষমা চাইতে হবে? কারণ কেউ হিজাব পরবে কি পরবে না এই অধিকার দিয়েছে সংবিধান, আর সংবিধানের ওপরে ভারতের কেউ নেই। ভারতের প্রধানমন্ত্রী সংবিধানের ওপরে নেই, ভারতের মুখ্যমন্ত্রী সংবিধানের ওপরে নেই, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ওপরে নেই। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শাহনওয়াজ, যার মাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে আমাকে কিছু, ভারতকে আমি আজাদি এনে দেব, আমাকে কিছু সাহায্য করতে পারবে না? তো শাহনওয়াজের মা বলেছিলেন, তোমাকে তো দেওয়ার মতো আমার কাছে সেরকম সম্পদ নেই, কিন্তু আমার একটা তরতাজা ছেলে আছে, এই ছেলেটাই তোমাকে দান করে দিলাম। এই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে, ভাই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচিয়েছিলেন। লম্বা ঘটনা আছে, আমি লম্বা ঘটনা বলতে যাচ্ছি না। যারা মুসলমানদেরকে বর্তমানে খারাপ চোখে দেখার চেষ্টা করছেন, তাদেরকে বলতে চাই, শাহনওয়াজের ঘটনাটা একবার পড়ে দেখে নেবেন। দেশ যখন 1947 সালে ভাগ হচ্ছে, যেই শাহনওয়াজ নিজে গুলি খেয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচিয়েছিলেন, সেই শাহনওয়াজ দেখা গেল যে তার বাড়িটা পাকিস্তানের দিকে পড়ে গেছে, পাকিস্তানে তাকে থাকতে হবে। তিনি বললেন, আমি ভারতের জন্য লড়াই করেছি, আমি পাকিস্তানে থাকবো না, আমি ভারতেই থাকবো। তাই পরিবার ছেড়ে দিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন। ভোটে দাঁড়িয়েছিলেন, 4 বার এমপি ভোটে জিতে তিনি একটা বড় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর জায়গাতে পৌঁছেছিলেন। সালটা হচ্ছে 1965 সাল, সালগুলো মনে রাখবেন। সালটা হচ্ছে 1965 সাল। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ লেগেছে, আর যুদ্ধ লাগার পর পাকিস্তান সেনাবাহিনীর একজন বড় অফিসার মারা যাচ্ছেন। সাংবাদিকরা এসে যখন শাহনওয়াজের সামনে এসে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন, আমরা তো শুনলাম পাকিস্তানে যেই বড় সেনাপ্রধানটা মারা গেছে, তিনি হচ্ছেন আপনার ছেলে, আপনি কি তাকে মাটি দিতে যাবেন না? আপনি কি তার কবর জিয়ারত করতে যাবেন না? তখন শাহনওয়াজ বলেছিলেন, আমি এই ভারতের জন্য গুলি খেয়েছি, আমি এই ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছি। এই ভারতের বিরুদ্ধে যারা অস্ত্র ধরে, সে আমার ছেলে হোক, সে আমার বাবা হোক, সে যদি মারা যায় তার কবর জিয়ারত করতে আমি যাব না, তাকে মাটিও দিতে যাব না। নারে তাকবীর! আমি শাহনওয়াজ হয়ে এই রোলকে পালন করেছি। তাই বন্ধু, আজকে যারা আমাদের কাছে দেশকে ভালোবাসি কিনা তার প্রমাণ দেখতে চাইছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা শুধু ইতিহাসটা পড়ে দেখে নিন। ইতিহাসের পাতাতে সোনার অক্ষর দিয়ে লেখা আছে যে মুসলমানরা কিভাবে এই দেশের জন্য লড়াই করেছে। শিখলো কোথায় মুসলমানরাই আদর্শ? জানলো কোথা থেকে মুসলমানরাই আদর্শ? ওরে উহুদের প্রান্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুলের একজন সাহাবী তিনি বলছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ গো, যুদ্ধের অবস্থা এখন অত্যন্ত
খারাপ। আপনি বাইরে বেরোবেন না, মুখটা বার করবেন না। আপনি যদি বাইরে বেরিয়ে আসেন, আপনাকে তলোয়ার লেগে যেতে পারে, আপনাকে বল্লম লেগে যেতে পারে, আপনাকে পাথর লেগে যেতে পারে। যেই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল কেটে যাচ্ছে, যেই যুদ্ধে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে যাচ্ছে, সেখানে একজন সাহাবী এই কথা বলছেন, আর বলার পরে বলছেন, নাফসি লিনাফসিকাল ফিদাউ ওয়া ওয়াজহি লিওয়াজহিকাল বিকাউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনি মুখ বার করবেন না, আপনার শরীরটাকে আপনি বার করবেন না। আপনার শরীরের পরিবর্তে আমার শরীরটা আপনার শরীরের জন্য ঢাল হয়ে যাক, আপনার শরীরের পরিবর্তে আমার শরীরটা কুরবানি হয়ে যাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যদি তিনি কয়েকশো শরীরে আঘাত সহ্য করতে পারেন, তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে বাঁচানোর জন্য শাহনওয়াজ গুলি খেয়েছে, আঘাত খেয়েছে। এই শিক্ষা সেখান থেকে সে নিয়েছে, কারণ সে তো কোরআন পড়েছে। কোরআন তো তাকে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাই আমি তফির মানুষকে বলছি, আমি তফির যুবক ছেলেদেরকে বলছি, আমার যুবক ভাইদেরকে আমি জানাতে এসেছি যে যুবক ভাইরা, আপনারা যখন বাইরে যাবেন, আপনারা যখন কথা বলবেন, আপনারা যখন রাস্তাঘাটে চলবেন, তখন এই হিস্ট্রিগুলো পারলে গুগল করে করেও একটু পড়ে নেওয়ার চেষ্টা করিয়েন। কারণ এই বর্তমান ভারতে ইতিহাস আমাদের মনে করাতে হবে। যদি ইতিহাস মনে না করাতে পারি, তাহলে কিন্তু বন্ধু আমাদের নিস্তার নাই। আমরা যদি মুখ বন্ধ করে থাকি, তাহলে আমাদের নিস্তার নাই। কেন নাই? কারণ জয় শ্রীরামের নামে যেভাবে ভারতের সন্তানগুলোকে মারা শুরু করা হয়েছে, ভারতবর্ষ সামনে দিনে খুব একটা খারাপ দিন দেখতে যাচ্ছে। 5 মিনিটের জন্য আমি হাবিবুল্লাহ, আমি মুসলমান, আমিও ভেবে নিলাম যে ভারতটা আমার মা, যুক্তির জন্য 5 মিনিটের জন্য আমি ভেবে নিলাম ভারতটা আমার মা। আচ্ছা বলুন তো, কোনো মা কি চাই তার সন্তানকে পিটিয়ে মারা হোক? কোনো মা চাই যে তার সন্তানকে পিটিয়ে মারা হোক? চাই কোনো মা যে তার সন্তানকে পিটিয়ে মারা হোক? চাই না। তো যারা ভারতকে মা হিসাবে ভাবেন, তারা কি করে আফরাজুলকে পিটিয়ে মারতে পারেন, জুয়েল রানাকে পিটিয়ে মারতে পারেন? একবার শুধু বুকে হাত দিয়ে চিন্তা করবেন। এবং আমি হাবিবুল্লাহ, আমাকে প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের এই মাথা থেকে ওই মাথা দৌড়ে বেড়াতে হয়। আমি আপনাদেরকে সাক্ষী রেখে অন ক্যামেরা বলে যাচ্ছি যে জয় শ্রীরাম বলাতে যদি আমাকে পেট্রোল 50 টাকা লিটার দেওয়া হয়, আমি সর্বপ্রথম পাম্পে গিয়ে বলবো, জয় শ্রীরাম আমার ট্যাঙ্কিটা লোড করে দাও। কিন্তু লোড করে দেওয়া হবে কি? হবে কি? আমি ঔষধের দোকানে গিয়ে বলবো, জয় শ্রীরাম আমাকে 400 টাকার ঔষধ 200 টাকাতে দেওয়া হবে কি? আপনারা কি বলেন, হবে? হবে? আমি বলবো, জয় শ্রীরাম আমাকে 900 টাকার গ্যাস 500 টাকাতে দেওয়া হবে কি? হবে নাই। তাহলে জয় শ্রীরাম বলে যারা ভারতের মাটিটাকে রক্তাক্ত করতে চাইছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে যুক্তির খাতিরে আপনাদের কথা মতো আমরা মেনে নিলাম যে আমরা সবাই ভারত মাতার সন্তান, তো আপনি কেন একটা মায়ের সন্তানকে বন্ধু পিটিয়ে মারছেন? না, আপনাদেরকে ভুল বুঝানো হচ্ছে, আপনাদেরকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে। কারণ আপনি দেখেন 2024 সালে এসে তামিলনাড়ুর সেই নিচু জাতের ছোট্ট ছেলেটা, যেই ছেলেটা খেলা করতে গিয়ে ব্রাহ্মণের ছেলেকে মেরেছিল। কেন মেরেছিল? কারণ ব্রাহ্মণের ছেলেরা ওই ছেলেটার উপরে অত্যাচার করেছিল। মারার জন্য তারা বাড়ি থেকে তলোয়ার নিয়ে এসে সেই নিচু জাতির বাচ্চাটার হাতকে ধরে হাত দুটোকে কেটে নিয়ে বলেছে, যেই হাত ব্রাহ্মণদের উপরে উঠতে পারে সেই হাতকে আমরা রাখতে পারি না। তাই যারা নিচু জাতির ভাই আছেন আর তাদের কথাতে বলে খুব পড়ে গিয়ে খুব লাফাচ্ছেন, একটু আপনাদেরকে ভাবতে বলবো, হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যেই জিনিসটা, যেই বিষয়টা আপনাদের মাথায় ভরে দেওয়া হচ্ছে, হিন্দু রাষ্ট্র যদি হয় তো হিন্দুরা আর ভাই ভাই থাকবে না। থাকবে?
হিন্দুরা আর ভাই ভাই থাকবে না, তখন হিন্দুরা যে ব্রাহ্মণ শূদ্র ক্ষত্রিয় বৈশ্য আছে এই 4 ভাগে ভাগ হয়ে যাবে। এখন শুধু মুসলমান আছে তাই হিন্দু মুসলমান করা হচ্ছে। যদি মুসলমানরা না থাকে তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই আর থাকবে না। তাই তো বর্তমান ভারতে নতুন পার্লামেন্ট তৈরি করার সময়তে দেশের রাষ্ট্রপতিকে সেই সংসদ ভবন উদ্বোধন করার সময় আমন্ত্রণ দেওয়া হয় না? দেওয়া হয়েছে? সেদিন আমিও দিল্লিতে ছিলাম, না দেওয়া হয় নাই। তাই আমরা ইতিহাস স্মরণ করাতে এসেছি, আমরা ইতিহাস আপনাদেরকে মনে করাতে এসেছি যে যেই জাতিটাকে আপনারা পিটিয়ে মারার পরিকল্পনা করছেন সেই জাতির উসমান আলীর ইতিহাসটা একবার পড়বেন। কি নাম বললাম? উসমান আলী। সালটা হচ্ছে 1962 সাল। ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগেছে। কার সাথে কার? ভারতের সঙ্গে চায়নার যুদ্ধ লেগেছে। প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। মুসলমানদেরকে এই কথাগুলো আজকে বলতেই হবে। মুসলমানরা যদি এই কথাগুলো না বলে তাহলে আমাদের হয়ে মুখ খোলার মতো আর আমাদের জন্য কেউ নেই। আছে কেউ নেই। সোশ্যাল মিডিয়া আমরা যেটুকা ব্যবহার করতে পাচ্ছি তারপরেও তো আমাদের বাড়িতে নোটিশ চলে আসছে না আসে নাই? মেন স্ট্রিম মিডিয়া আমাদের হাতে আছে। আপনারা বলেন নাই? আপনারা তো বলেন যে মোদিজি রিলায়েন্সের কথা কেন শুনছে, বলেন না মাঝে মাঝে? মোদিজি আদানির কথা কেন শুনছে? আমাদের প্রশ্ন জাগে না? আরে আদানির কথা মোদিজি শুনবে না? রিলায়েন্সের হাতে 23খানা চ্যানেল আছে। আমি একটু বসছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ। অসুবিধা নাই, এতে হয়ে যাবে আমার। হ্যাঁ লড়তে দিন, ঠিক আছে। পিছনে মিনি পর্দাটা বন্ধ হয়ে গেছে, একটু যে দেখে নিন। মিনি পর্দা চার্জে কে আছে? মিনি পর্দাটা বন্ধ হয়ে গেছে, একটু দেখে নিন। আসলে আমার ওটাই বলতে খুব কষ্ট হচ্ছিল জানেন। আমি কি কথাটাই বলছিলাম বলুন তো আপনার একটু? হ্যাঁ, এই তো মনে রাখছে, না হলে বলবে যে হাবিবুল্লাহ এসছিল কিছু বলার চেষ্টা করছিল। কি বলছে? হ্যাঁ বল। বলছে ওগুলো তো আর মনে নেই। তো সবই লস। গাড়ি তো আমরা জালসা শুনছি, আমাদেরকে মনে রাখতে হবে পয়েন্টগুলো। সালটা 1962 সাল। চায়নার সঙ্গে যুদ্ধ হচ্ছে ভারতের, আর তখন প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। দেশকে আমরা কত ভালোবেসেছি, দেশকে আমরা কি দিয়েছি। আরে রিলায়েন্সের যেই কথাটি আমি বলছিলাম যে রিলায়েন্সের কথা কেন মোদিজি শুনে জানেন? রিলায়েন্সের হাতে 23খানা মিডিয়া আছে, মেন স্ট্রিম। কখানা? 23খানা। যদি 1 ঘন্টা মোদিজির বিরুদ্ধে চালিয়ে দেই তো সরকারটা দিল্লিতে পড়ে যাবে। জানেন আপনারা? জানেন নাই তো। রিলায়েন্স যেই বাড়িটা করেছে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে 2025 সালে মুসলমানদের সম্পত্তিগুলো যারা আত্মসাৎ করতে চাও, আমরা তো বলতে চাই রিলায়েন্স গোষ্ঠীর মালিক মুকেশ আম্বানির যেই বাড়িটা, ওই বাড়িটা ওয়াকাফ সম্পত্তির জায়গাতে আছে। যদি লজ্জা থাকে তো প্রথমে সরকার এই সম্পত্তিটাকে আগে খালি করে দিক। পারবে খালি করাতে? পারবে? আপনারা কি বলেন? পারবে? কেন? দম যে আছে। 56 ইঞ্চি কা সিনা হ্যায়। কে বলেন 56 ইঞ্চি কা সিনা হ্যায়? কে বলেন? ভয় করছে সবাই, সবাই ভয় করছে। কে বলেন 56 ইঞ্চি কা সিনা হ্যায়?
হ্যাঁ, মোদিজি বলছেন 56 ইঞ্চি কা মেরা সিনা হ্যায়। তো 56 ইঞ্চির যদি সিনা থাকে মোদিজি, তো প্রথমে আমরা আপনাকে বলতে চাই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যে আপনি নিয়ে এসেছেন, মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়িটা ওয়াকফ সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। যদি আপনার 56 ইঞ্চির সিনা হয়, প্রথমে ওই বাড়িটাকে আপনি খালি করে দিন, কিন্তু আপনি তো করতে পারবেন না। পারবেন? পারবেন না। যারা দেশকে লুটছেন, পার্লামেন্ট চালাতে প্রতি মিনিটে খরচ হয় 2.5 লক্ষ টাকা। প্রত্যেক মিনিটে কত খরচ হয়? কেন আমি পার্লামেন্টের কথা এত বলছি বুঝতে পারছেন? কারণ আমি পার্লামেন্ট সব থেকে বেশি যেতে হয় আমাকে। পার্লামেন্ট চালাতে প্রতি মিনিটে খরচ হয় 2.5 লক্ষ টাকা। 10 ঘন্টা পার্লামেন্ট চালিয়ে 15 কোটি টাকা ট্যাক্সের টাকা খরচ করে একটা বাজে বিষয়ের উপরে ডিবেট হচ্ছে যে বন্দে মাতারাম বলা যাবে কি যাবে না। যদি আমরা সবাই বন্দে মাতারাম বলি, তো 1 কোটি লোকের চাকরি হয়ে যাবে? হয়ে যাবে গো? আচ্ছা, কেউ যদি বন্দে মাতারাম না বলি, তো 1 কোটি লোকের চাকরি হয়ে যাবে? হবে না। ট্যাক্সের টাকাতে পার্লামেন্টের উইন্টার সেশনে উচিত ছিল দিল্লিতে বিস্ফোরণ কেন ঘটেছে, এই বিস্ফোরণ যারা ঘটিয়েছে তাদেরকে উপযুক্ত আমাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা নিয়ে আলোচনা হওয়ার দরকার ছিল না? ছিল না? ছিল না? ছিল না? তো তফির মানুষরা, যারা সাধারণ মানুষরা এই জিনিসটা বুঝে যাচ্ছেন, আর 543 জন এমপি আছেন, ওনারা এটা বুঝতে পারছেন না? পারছেন না? পারছেন, কিন্তু সেই মতো কাজ হচ্ছে না। আমি সেদিন একটা জালসাতে যাচ্ছিলাম, যেতে যেতে আমাকে একজন বড় অফিসার ফোন করলেন, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন। বলে, হাবিবুল্লাহ সাহেব, আপনি একটা খবর দেখেছেন? আমি বললাম, কি খবর সাহেব? বললো, আপনাকে আমি পাঠাচ্ছি, দেখে নিন। মুসলিম নন মুসলিম, সমস্ত মুসলিম যেমন আমাদের ভাই ভাই, অমুসলিমরাও তো আমাদের ভাই। অমুসলিমদের বাবার নাম কি? প্রথমে কে বলেন না? কে? আদম। অমুসলিম যারা এসছে, কোথা থেকে এসছে? না বাদর থেকে এসছেন, ডারউইনের মতো, ডারউইনের থিওরিতে বিশ্বাস করে। সবার বাবার নাম কি? ওয়াকুল্লুকুম মিন বানি আদম। তোমরা হচ্ছে সবাই আদমের ছেলে। তো আমরা যেমন মুসলিম ভাই ভাই, অমুসলিমরাও কিন্তু আমাদের ভাই। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলে, তো তাদেরকে আমরা থাপ্পড় মারতে পারি? পারি? পারি নাই। অসীম সরকার যেই কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আমি তো গতকালকেও বলেছি, পরশুও বলেছি, তার আগের দিনও বলেছি, এবং এই বছরের এপ্রিল পর্যন্ত একদিন আমার ফাঁকা নেই, আমি বলতেই থাকবো। অসীম সরকার যেই কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এটা নিয়ে মুসলমানদেরকে রক্তাক্ত করলে হবে না। মুসলিমদের ধর্ম ইসলাম অত ঠুনকা নয়, কাঁচের গিলাসের মতো যে তুমি ঠুক করে মারবে আর ভেঙে যাবে, এতটা সহজ নয়। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আমরা প্রশাসনের কাছে এর বিচার চাইব, কোর্টে আমরা কেস করব, এফআইআর আমরা দারাজ করব, কিন্তু রাস্তায় নেমে আমরা রক্তাক্ত করতে যাব না। কারণ আল্লাহকে যদি পছন্দ না হয় অসীম সরকারের এই কথাটা, তো আল্লাহই তো বলে দিবে আজ থেকে অসীম সরকারের অক্সিজেন বন্ধ। আর পাবে অক্সিজেন? তো আল্লাহ যে বলেনি, আল্লাহ যে দিয়েছে অক্সিজেন ওকে। বুঝতে পারলেন না কথাটা আপনারা? না, পারেননি। এটাই আজকের জালসাতে আপনাকে আমি বুঝাতে এসেছি। যাকে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। ওরে শুধু মানবতার যারা কথা বলে, প্রথম বিশ্বযুদ্ধতে 4 কোটি মানুষকে মেরে দাও, হিউম্যান রাইটস এর কথা বলে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধতে 7 কোটি মানুষকে হত্যা করো, তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটা একবার পড়ো। 23 বছরের জীবনীতে মাত্র লোক হত্যা হয়েছে মুসলিম আর অমুসলিম মিলিয়ে 1060 জন। 1060 অনলি। কত বললাম? 1060 জন শুধু মানুষের মৃত্যু ঘটেছে। সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ বললেন তোমাকে রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি, আল্লাহ রাসূল তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পর বললেন, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফে শুধু এই কথাটা বলার জন্য তায়েফের লোকেরা বিশ্বনবীকে এত মার মেরেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান হারিয়ে দিয়েছেন। রক্ত ঝরতে ঝরতে
পায়ের জুতা পর্যন্ত জমে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। জ্ঞান যখন ফিরেছে, জিবরিল আমিন এসছেন, আসার পর বলছেন, রসুল গো বলুন, আপনি যদি চান আমি আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে এসেছি, আপনি যদি চান তাহলে দুটো পাহাড়কে এরকম ভাবে জমিয়ে দেওয়া হবে, তায়েববাসীকে পিষে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। আল্লাহ রসুল বললেন, আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই, কাউকে ধ্বংস করতে আসি নাই, আমি তো রহমত স্বরূপ এসেছি। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রতি বছর 60,000 বই লেখা হয়। কত হাজার বললাম? কত বললাম? 60,000 বই লেখা হয়। তার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। যেই নবী একজন সাহাবীকে বলছেন, তুমি তোমার উটকে কম খাওয়াও, তাকে কেন বেশি বোঝা চাপাও? যেই নবী হরিণের কথা শুনে হরিণকে ছাড় দিয়ে বলছেন, যাও তুমি দুধ খাইয়ে এসো তোমার বাচ্চাগুলোকে, যেই নবী এত রহমত স্বরূপ, সেই নবীর বিরুদ্ধে প্রতি বছর 60,000 বই লেখা হয়। বলুন তো, তার বিরুদ্ধে 60,000 বই লিখে মোহাম্মদ রাসূলুল্লাহর জনপ্রিয়তা কমানো গেছে? জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? নবীর জনপ্রিয়তা বেড়েছে না কমেছে? বেড়েছে। আপনাকে আমি প্রমাণ দিয়ে যাচ্ছি। এই 20 বছরের ব্যবধানে, 2001 থেকে 2025 24 বছরের ব্যবধানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভাঙার পর যারা, যেই মিস্টার জর্জ ডব্লিউ বুশ বলেছিল আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করব, সেই আমেরিকার মাটিতে আজকে বাচ্চা জন্মগ্রহণ করলে বাচ্চার সব থেকে যেই নামটা বেশি রাখা হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ। নারে তাকবীর। যারা ইরাকের মসজিদগুলোতে বোমা ফেলেছে, যারা গাজার উপরে বোমা ফেলেছে, যারা আফগানিস্তান একটা সার্বভৌমত্ব দেশকে একটা মিথ্যা অজুহাত খাড়া করে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, সেই দেশের মাটিতে আজকের দিনে যেই ধর্মস্থানটা সব থেকে বেশি তৈরি হচ্ছে ওটা হচ্ছে মসজিদ। নারে তাকবীর। তো যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে পৃথিবী থেকে মিটাতে চায়, তাদের ঘরে ঘরে আল্লাহ মুহাম্মদকে ঢুকাচ্ছেন না ঢুকান নাই? ঢুকাচ্ছেন না ঢুকান নাই? আচ্ছা, আপনারা শুনেন নাই গত নভেম্বর মাসে আমেরিকা নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন একজন মুসলমান? শুনেছেন না শুনেন নাই? কি নাম? নামটা বলতে পারবেন কেউ? নামটা বলতে পারবেন? গুগল করে বললে হবে না। হাফ বলেছেন, আপনাকে হাফ নাম্বার দিলাম। জোহরান মামদানি। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র হয়েছেন। আমেরিকার ইতিহাস নিয়ে আমি যেটুকু গবেষণা করেছি, ট্রাম্প এখন বলতে বাধ্য হচ্ছে যে আমাদেরকে আমাদের আমেরিকাতে ঈশ্বরকে ফিরিয়ে আনতে হবে, কারণ এখানে নীতি নৈতিকতা বলে কিছু নেই। বাচ্চা তার মাকে চিনে না, মা তার বাচ্চাকে চিনে না, স্বামী তার স্ত্রীকে চেনে না, স্ত্রী তার স্বামীকে চিনে না, এই পর্যায়ে পৌঁছে গেছে। তাই তাদেরকে ফাদার্স ডে করতে হয়, মাদার্স ডে করতে হয়, হাজব্যান্ড ডেও করতে হয়, ওয়াইফ ডে করতে হয়। কিন্তু দেখুন, যখন ট্রাম্প বলছেন আমাদেরকে আমেরিকার মাটিতে ঈশ্বরকে ফিরিয়ে আনতে হবে, উনি ঈশ্বরকে ফিরিয়ে আনতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আমেরিকার মাটিতে ইসলামকে ফিরিয়ে এনেছেন। নারে তাকবীর। ফিরিয়ে এনে কি বলেছেন জোহরান মামদানি? প্রথম মেয়র হওয়ার পর বলেছেন, আই অ্যাম মুসলিম, আই অ্যাম নট টেররিস্ট। এবং 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 এই কথাটা আমি বলে রাখছি, শুনে রাখো, যারা গাজাতে কয়েক লক্ষ শিশু মহিলাকে মেরেছো, সেই শয়তান নেতানিয়াহু যদি ওয়াশিংটনে পা দেয় তো আমার প্রথম কাজ হচ্ছে তাকে অ্যারেস্ট করা। নারে তাকবীর। তো যখন তোমরা জুয়েল রানাকে পিটিয়ে মারো উড়িষ্যাতে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তার মনোনীত কোনো মুসলিমকে নিউ ইয়র্ক সিটির মেয়র করে দেয়। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। নারে তাকবীর। আপনাকে যেই কথাটি আমি বলছিলাম, আমাকে সেই অফিসার ফোন করছেন আর বলছেন, হাবিবুল্লাহ সাহেব আজকে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে, আপনি জানেন কি? আমি বললাম, না সাহেব বলেন কি ঘটনা ঘটেছে। উনি বললেন অজিত ধোভাল, আপনারা নাম শুনে থাকবেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, শুনেছেন নাম?
শুনেছেন? একজন মন্ত্রীর সমমর্যাদায় উনি ঘোরাফেরা করেন। অজিত দোভাল বলেছেন, আমি কোট অ্যান্ড আনকোট বলছি, আপনাদেরকে সাহস দেওয়ার জন্য বলছি মুসলমান, তফির মুসলমান শুনে রাখুন, এই দেশের সঙ্গে আমরা গাদ্দারি করি নাই। বিজয় মালিয়া যে 9,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে, বিজয় মালিয়াকে আমরা সাপোর্ট করি নাই। করি? কোন চোরকে মুসলমানরা সাপোর্ট করতে পারে? পারে? মেহুল চোকসি নিয়ে পালিয়েছে, বিজয় নীরব মোদী নিয়ে পালিয়েছে, এই রকম করে যারা টাকা নিয়ে পালিয়েছে তাদের ভিতরে কিন্তু একজনও মুসলমান নয়। বলেন আলহামদুলিল্লাহ। আর আমি তো ওপেন সভা থেকে বলি, যদি কোনো মুসলমান বেটার টাকা নিয়ে পালায়, বেটাকে ধরে আনুন আর দিল্লির ইন্ডিয়া গেটের সামনে শুট করে দেন। ভারতবর্ষে 40 কোটি মুসলমানের সমর্থন থাকবে ইনশাল্লাহ। থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? তো যখন আমরা গলা ফাটাই তখন আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হয়। তো অজিত দোভাল দুটো কথা বলেছেন, শুধু মনে রাখবেন। কি বলেছেন? উনি বলেছেন, ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি। আবার বলছি, ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি। এবং কি বলছেন? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার ঘটনায় মুসলিমদের থেকে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি। মানেটা হচ্ছে এই যে, যদি মুসলমানদেরকে, যারা কোনো দুর্ঘটনা ঘটলেই মুসলমানদেরকে সেনে দিচ্ছেলে, মুসলমানদের নামগুলোকে জড়িয়ে দিচ্ছেলে, এই যে দিল্লিতে যেই বিস্ফোরণটা ঘটলো, ফালা ইউনিভার্সিটি আপনার যেটা হরিয়ানাতে অবস্থিত, সেখানকার কয়েকজন ডাক্তারকে পশ্চিম বাংলার মাটিতে জেরা করা হয়েছে, এনআইএ এসছে এবং তাদেরকে তদন্ত করেছে। যখন তাদের তদন্ত চলছে সেই সময়তেই গদি মিডিয়া বলছে যে জঙ্গি খুঁজে পাওয়া গেছে, কিন্তু 3 জনকে জিজ্ঞাসাবাদ করার পর এনআইএ তাদেরকে বলেছে আপনাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হলো। তো যেই মিডিয়াগুলো তাদের নামে জঙ্গি অপবাদটা দিয়ে তাদের টিভিতে খবর চালালেন, তাদের ওপরে কেস হওয়ার দরকার আছে না নেই? আপনারা কি বলেন, আছে না নেই? আছে। এবং ইনশাল্লাহ আমরা করছি, আমরা রেডি হয়েছি, আমরা এই জিনিসগুলো নিয়ে করব। এবং মুসলিম যুবকরা তো অনেক জেগে গেছে আলহামদুলিল্লাহ। তো যেই কথাটি বলছিলাম, যারা আমাদের ওপরে প্রশ্ন তুলে আর অনেক রকম কথা আমাদেরকে বলতে থাকে, তাদেরকে আমরা বলতে চাই, 1962 সালে ভারতের মাটিতে চাইনার সঙ্গে একটা যুদ্ধ হচ্ছে। তখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন লাল বাহাদুর শাস্ত্রী। কি নাম বললাম? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ করতে গিয়ে চুমসে যাচ্ছেন। ফোন আসছে নাকি আপনার বারবার? চুমসে যাচ্ছেন, তখন তাকে একজন লোক ডাকছেন হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদে উনি ডাকছেন উসমান আলী সাহেব। ডাকার পরে বলছেন যে আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আপনি কই, যুদ্ধ কেন ঠিকঠাক করতে পারছেন না? 1962 সালে যুদ্ধ হচ্ছে, 1947 সালে দেশটা ভাগ হলো, দেশটার বয়স হচ্ছে মাত্র 15 বছর। তখন তো দেশের কাছে এত অস্ত্র ছিল না, তখন প্রধানমন্ত্রী বলছেন আমাদের অস্ত্র ভান্ডারে এত অস্ত্র নেই যে চাইনার সঙ্গে আমরা লড়াই করতে পারি, চাইনাকে পরাজিত করার মতো, তার সঙ্গে টেক্কা দেওয়ার মতো অস্ত্র আমাদের নেই। তখন আমার উসমান আলী বলেছিলেন, আমি উসমান আলী জাতিতে মুসলমান, আমার কোষাগারে 5000 কেজি সোনা আছে। কত সোনা আছে? 5000 কেজি সোনা আছে। এই পুরো সোনাটা আপনি নিয়ে চলে যান আর দেশের অস্ত্র ভান্ডারকে আপনি সুসজ্জিত করুন। নারে তাকবীর! এই মুসলমান আমরা 5000 কেজি সোনা 1962 সালে ভারতকে দান করে ভারতের অস্ত্র ভান্ডারকে আমরা সুসজ্জিত করেছি। যারা মুসলমানদেরকে জঙ্গি বলছো, যারা মুসলমানদেরকে জিহাদি বলছো, তোমরা তো কদিন আগেই দেখলে পাকিস্তান একটা ছোট্ট রাষ্ট্র, সেই রাষ্ট্রটাকে দেখে আমরা ভয় করতাম, কিন্তু আমার মাদ্রাসার পড়ুয়া এপিজে আব্দুল কালাম আজাদ যখন দেখলেন পাকিস্তানের সঙ্গে আমার দেশের যুদ্ধ লাগলেই তারা আমাদের দিকে মিসাইলগুলো তাক করে নেয় আর বলে একটা দিল্লিতে মেরে দেব, একটা মুম্বাইয়ে মেরে দেব, একটা কলকাতায় দিয়ে দেব, একটা হায়দ্রাবাদে দিয়ে দেব, তখন ভারতবর্ষ তাদের সামনে চুপ থাকতে বাধ্য হয়ে যেত। আমার এপিজে আব্দুল কালাম আজাদ বললেন, দাঁড়াও, তোমরা যে
যেই মিসাইলের ভয় আমাকে দেখাও, আমার দেশকে দেখাও, এই মিসাইল আমি তৈরি করব। আমার আব্দুল কালাম আজাদ সেই মিসাইল তৈরি করে ভারতের অস্ত্র ভান্ডারকে সুসজ্জিত করলেন। নারে তাকবীর। কই তিনি একবার তো ভাবলেন না যে পাকিস্তানটা হচ্ছে মুসলিম রাষ্ট্র, তাদের কাছে মিসাইল আছে, থাক আমি আর মিসাইল তৈরি করব না, এটা উনি ভেবেছিলেন? ভেবেছিলেন? ভাবেন নাই। তা আমি উসমান আলী 62 সালে 5000 কেজি সোনা দিয়েছি। আমি বসে ক্যালকুলেশন করছিলাম যে 5000 কেজি সোনার দাম কত। বর্তমান বাজার মূল্যে 5000 কেজি সোনার দাম প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? কত বললাম? 6000 কোটি টাকা। একবারও আমি মুসলিম ভাবিনি যে আমি কেন ভারতকে এই টাকা দেব। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যারা আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন তারা জানেন না যে মুসলমানরা ভয় করতে জানে না। জানে? 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 কারণ যাদেরকে গুলি করে মারা হচ্ছে, তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞেস করছে যে তোমরা কি মুসলমানদেরকে শায়েস্তা করতে পারো না? বলে কি করে পারবো? যেই বন্দুকের ফুটো দিয়ে আমাদের গুলি বেরায়, ওই বন্দুকের ফুটোতে তো মুসলমানরা জান্নাত দেখতে পায়। পাই নাই? পাই নাই? গাজাতে দেখেন নাই? পরিবার হারিয়ে দেওয়ার পর চকলেট দিয়েছে। বাবাকে, বেটাকে, বেটিকে, পতিকে, নাতিকে, নাতনিকে হারিয়ে দেওয়ার পর চকলেট খাওয়াচ্ছে সবকে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার পুরো পরিবার ইসরায়েলের হাতে ধ্বংস হয়ে গেছে আর তুমি চকলেট খাওয়াচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ব্রেনটা ফেল করে গেছে? তখন সেই মার্জে মুজাহিদ বলেছেন আমি পাগল হয়ে যাইনি, শুনে রাখো, আমি এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি, চকলেট খাওয়াচ্ছি যে কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে বলো তোমার আইডেন্টিটিটা কি, তোমার পরিচয়টা কি, তখন আমি বলবো আমি শহীদের বাবা, আমি শহীদের শ্বশুর, আমি শহীদের দাদু, আমি শহীদ রাব্বা। নারে তাকবীর। তো যারা আমাদেরকে পিটিয়ে মারার চেষ্টা করছেন, দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা ইনশাল্লাহ আমাদেরকে ভয় দেখাতে পারবেন? পারবেন? আচ্ছা, তফিতে পারবে? কালিয়াচকে পারবে? মালদায় পারবে? পশ্চিমবঙ্গে পারবে? ভারতে পারবে? ইতিহাসটা একবার পড়ো যে 800 কোটি গোটা পৃথিবীর অধিবাসী, 800 কোটি গোটা পৃথিবীর অধিবাসী, পৃথিবীতে ধর্ম আছে প্রায় 5000। কত বললাম? কত বললাম? 5000 রকমের, 5000 প্রকারের ধর্ম আছে। 800 কোটি মানুষের ভিতরে মুসলমানরা একাই 200 কোটি। নারাই তাকবীর। আর 4999 প্রকার ধর্মের অধিবাসী হচ্ছে বাকি এই 600 কোটি। মানে এই যে 4 জন আমরা বসে আছি না পাশাপাশি সভাপতি সাহেবকে নিয়ে, পৃথিবীটাকে যদি এইরকম ভাবে ক্যালকুলেশন করেন তো এই 4 জনের ভিতরে একজন হচ্ছে মুসলমান। নারে তাকবীর। এবং আগামী 25 বছর পর এই ইসলামটা পৃথিবীর 1 নম্বর স্থান অধিকার করতে চলেছে। বলেন আলহামদুলিল্লাহ। তো কই আমাদের যে বাবরি কেড়ে নিচ্ছেন, ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল এনে আমাদের যে মসজিদ কেড়ে নিচ্ছেন, কবরস্থান কেড়ে নিচ্ছেন, খানকা কেড়ে নিচ্ছেন, যে এই মাদ্রাসাগুলো আমরা 10 টাকা 20 টাকা করে দিয়ে আমরা তৈরি করছি, এগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। কদিন আগে পার্লামেন্টে একটা ভাষণ দিতে গিয়ে শুনছিলাম যে বলছে না যে বলো কংগ্রেস আর কি কি করেছে, এইরকম ভাবে বিজেপির কেউ বলার চেষ্টা করছে। পিছন থেকে একজন আওয়াজ দিয়ে বলছে বলিস না হে, না হলে যা যা বাকি আছে ওটাও মোদিজি বিক্রি করে দেবে। বিক্রি করছেন না? করছেন না? এয়ার ইন্ডিয়া বিক্রি করছেন না? রেলওয়ে বিক্রি করছেন না? ব্যাংক বিক্রি করছেন না? আমাদের ট্যাক্সের টাকা মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে আপনাকে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খুতবাতে, ওই মেম্বারে দাঁড়িয়ে আছেন যেখানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন। ওই মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে একজন মুসলমান দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বললেন, হে আমাদের আমিরুল মুমিনিন, আপনার বক্তৃতা এখন আমরা শুনবো না। কেন শুনবেন না?
কেন শুনবেন না? বলে এই কৈফিয়তটা আপনাকে দিতে হবে যে আপনার জুব্বাটা কি করে এত বড় হয়েছে। কারণ গনিমতের মাল আমরাও ভাগ পেয়েছি, কিন্তু আমাদের জুব্বা এত বড় হয় নাই। কাকে জিজ্ঞেস করা হচ্ছে? কাকে জিজ্ঞেস করা হচ্ছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো উমারের সামনে কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে উমারের সামনে দাঁড়িয়ে কেউ যদি বলতে পারে, কোন মুসলিম যদি বলতে পারে উমর জুব্বা কেন এত লম্বা হয়েছে, এই কৈফিয়ত না দেওয়া পর্যন্ত আপনার বক্তৃতা আমরা শুনবো না। তো তফির কোন মুসলমান, মালদার কোন মুসলমান, ভারতের কোন মুসলিম যুবক ছেড়ে দাঁড়িয়ে বলতে পারেন না মিস্টার মোদিজি আপনার বক্তব্য আমরা ততক্ষণ শুনবো না যতক্ষণ না আপনি এটা ক্লারিফিকেশন দিয়ে বলছেন ৮,০০০ কোটি টাকার প্লেনে আপনি কিভাবে চাপতে পারেন। কত কোটি টাকার বললাম? কত কোটি টাকার বললাম? ৮,০০০ কোটি টাকার প্লেনে আপনি কি করে চাপতে পারেন, যেখানে মধ্যপ্রদেশের একজন বাবা তার দুটা ১২ বছর আর ১৪ বছরের মেয়েকে গরুর হাল করে বলেছে, বেটি তোমরা এই নাঙলটা ধরে টানো, জমিটা তোমাদেরকে দিয়ে চাষ করতে হবে। যেই ভারতকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি, আর স্বাধীনতার ৭৮ বছর পরে কোন বাপ যদি তার ১২ বছরের মেয়ে আর ১৪ বছরের মেয়েকে বলে, বেটি এই হালকে তুমি টানো, তোমাদেরকে দিয়ে এই জমি চাষ করতে হবে। বাবাকে জিজ্ঞেস করা হয়েছে, তোমার কি গরু কেনার পয়সা নেই? তোমার কি ট্র্যাক্টরকে চাষ করিয়ে দিয়ে তাকে পয়সা দেওয়ার মতো পয়সা নেই? তখন সেই বাবা বলেছে, আমার ঘরে এত টাকা নেই যে আমি গরু কিনতে পারি, আমার ঘরে এত টাকা নেই যে আমি কোনো ট্র্যাক্টরওয়ালাকে দিয়ে চাষ করাতে পারি, তাই আমি স্বাধীন ভারতের দুটো মেয়েকে আজকে গরুর নাঙল করেছি। ওই বাবার অধিকারের কথা মুসলিম আপনাকে তুলতে হবে। যদি আপনি আওয়াজ তুলেন তো ইনশাল্লাহ ভারতে বদল আসবে। আসবে না? আসবে না? আসবে না? আসবে না? কি বলছেন? আসবে না? আসবে না? আসবে। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে খুব ঠান্ডা মাথাতে কল্পনা করতে হবে, খুব ঠান্ডা মাথাতে আমাদেরকে ভাবতে হবে যে দেশ আজকে কাদের হাতে। কারণ আমরা তো বলেছি, কোরআন আমাদেরকে বলেছে, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাদের হাতে আজকে আমরা দেশ দিয়ে দিলাম যারা হচ্ছে ডিড নট পার্টিসিপেট ইন এনি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ফ্রম 1925 টু 1947। 1925 সাল থেকে 1947 সাল পর্যন্ত যারা দেশের স্বাধীনতার জন্য একটু পরিশ্রম করে নাই, দেশ আজকে তাদের হাতে। একটু আপনাদেরকে ভাবতে হবে, যেই ভারতকে আমরা ৫,০০০ কেজি সোনা দিয়ে সমৃদ্ধ করেছি, সেই ভারতে ২০ টাকার জন্য মুসলিমদেরকে পিটিয়ে মারা হচ্ছে। আমার ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আমার ভাইদের কাছে আমার আহ্বান থাকবে যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে চোখ কান খোলা রেখে একটু এগিয়ে যেতে হবে। আমি শুধু দু একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, ইনশাল্লাহ পরে দেখা হবে, কথা হবে। কারণ আপনাদের এখানে আমাকে আসতেই হয়তো মাঝে মাঝে এমনিও আসতে হয়, এসছি আমি নিজেই। কারণ আপনাদের যে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী আছেন সাদেক বাবু, তার ছেলে ফারুক, সে হচ্ছে আমার জামিয়া রহমানিয়ার ছোটবেলাকার বন্ধু। মাঝে মাঝে আছি, ফারুকও মনে হয় এখানে ছিল, পালিয়ে গেছে কি আমি জানি না। ওনার মা আমাকে অত্যন্ত ভালোবাসেন। বাবুলদা আমাকে স্টেজে উঠিয়ে নিজে বসলেন। সব আমরা ফ্যামিলির মতো। আমাদেরকে ঠান্ডা মাথাতে ভাবতে হবে যে আমরা, আমাদের কাজটা কি ছিল আর কি কাজ আমরা আজকে নিয়েছি। এই যে মাদ্রাসা আপনারা করেছেন, মাদ্রাসাকে আজকে সন্ত্রাসবাদীর আখড়া হিসাবে দেখানো হচ্ছে। মাদ্রাসার ছেলেকে ইতিহাস পড়ে প্রমাণ করতে হবে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ মাদ্রাসা ছাত্র। নারে তাকবীর। এটা প্রমাণ করতে হবে না? হবে না? রাজেন্দ্র প্রসাদ কোথাকার ছাত্র? মাদ্রাসার ছাত্র। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদ মাদ্রাসার ছাত্র। যিনি মিসাইল বানিয়ে দিচ্ছেন আব্দুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম আজাদ, উনি মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসাতে এরকমভাবে আপনারা পড়াশোনা করাবেন। কাকু বলছিলেন যে আমরা দাওরা হাদিস পর্যন্ত যাতে পড়াতে পারি তার একটা প্রচেষ্টা নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে এটা কবুল করে, বলেন আমিন। মাদ্রাসাতে ভালো পড়ানো হয়। মাদ্রাসাতে যদি কেউ পড়ে তাহলে সেই ছেলে শুধু এসআইআর এর সময়তে কাগজ খুঁজবে না, সারা বছর বাপ মাকে সেবা করবে।
এখন তো শুনছি সারা বছর বাপ মায়ের কোনো খবর নাই, এসআইয়ের কাগজ লাগবে, তাই এসআইয়ের কাগজ লাগবে, তো মা বাবাকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজছে না খুঁজে নাই? খুঁজছে। তো মাদ্রাসাতে ওই শিক্ষা দেওয়া হয় যে তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মাদ্রাসাতে ওই শিক্ষা দেওয়া হয়, বড়কে যদি দেখা হয় সালাম দেবে, ছোটকে দেখা হলে সালাম দেবে। তোমার রসুলের জীবনী শিক্ষা দেওয়া হয়। তাই এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে ভালো করে আরো গড়ে তুলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাগুলোকে আমাদের কবুল করো, বলেন আমিন। পরিশেষে আমার নিজের জন্য একটা কথা, আমরা একটা স্কুল করেছি, কাকু গেছিলেন, কাকু যেটা দেখে এসছেন সেটা 13 বিঘার উপরে করেছি, আর বাকি আমাদের ওটা কত 65 বিঘার উপরে না বল না, 78 বিঘার উপরে আমাদের স্কুল তৈরি। অনেক কোটি টাকা আমরা খরচ করে ফেলেছি। 100 কোটি টাকার প্রজেক্ট নিয়ে একটা স্কুল করছি আমরা, আল ফুরকান একাডেমি। 1 টাকাও দানের পয়সা নয়, 1 টাকাও জাকাতের পয়সা নয়। যদি হাইব্রিড মডেলে কেউ ভালোভাবে ইসলামিক সমৃদ্ধভাবে বাচ্চাকে পড়াতে চান, তাহলে ফারুক ভাই আছেন, কাকুরা আছেন, যোগাযোগ করবেন। আমাদের স্কুলে আপনারা আসবেন, আপনাদেরকে আমরা নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি। কারণ আমরা সিবিএসসির মতো যেমন স্কুলে ইংলিশ পড়াই, প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশও পড়াই, বাংলাও পড়াই, তেমনি তার সাথে সাথে ইসলামটাকেও খুব সুন্দর করে পড়াই। বাবা মরলে কি করে তুমি জানাজা পড়াবে, ইমাম যদি না থাকে কি করে তোমাকে খুতবা দিতে হবে, সেটাও আমরা শিখাই। এবং বর্তমান ভারতের যে সংবিধান, যেই সংবিধান আমাকে অধিকার দিয়েছে বলে আজকে আপনাদের সামনে এই ক্রুশিয়াল টাইমে বক্তব্য দিয়ে যাচ্ছি, সেই সংবিধানটাকেও আমরা আমাদের স্কুলে পড়াই, আল ফুরকান একাডেমি। আপনারা একবার আসবেন, ন্যাশনাল রোডের ওপরেই। আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আল্লাহ আমাদের জালসাগুলোকে কবুল করুক, এই কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।